দেখো করুণা, তুমি এখন আমাদের যে কথাগুলো বলবে আমরা কিন্তু পুরোটা রেকর্ড করব। পুরো দুনিয়ার সামনে দাঁড়িয়ে তুমি সব কথাগুলো বলতে পারবে তো? মানে বিনা ভয়ে মুখ খুলতে পারবে তো? হ্যাঁ পারবো দিদি। আমি জানি এটা বললে হয়তো শঙ্কর আমাকে মেরে ফেলবে, কিন্তু গ্রামের ওই সহজ সরল মেয়েগুলোর তো আর কোনো ক্ষতি করতে পারবে না। ও তো এমনিই আমাকে মারা তাকে তাকে রয়েছে। আমি ওর সব গোপন সত্যিগুলা জেনে গিয়েছি না। ঠিক আছে অনন্ত, ক্যামেরাটা অন কর। ওয়েই, বলো এবার। জানো দিদি, গ্রামে না মেয়েদের সেরকম কোনো কাজ বাজ নাই গো। অনেকেই অনেক পড়াশোনা করে সব ঘরে বসে আছে, অনেকেরই আবার সংসার চলে না। তারা শঙ্করকে কাজের কথা বলে। শঙ্কর গ্রাম থেকে মেয়েগুলোকে কলকাতায় নিয়ে যায় কাজ দেওয়ার নাম করে, বলে যে পার্লারের কাজ দিবে। সেই নাম করে সব মেসেজ পার্লারে ঢুকিয়ে দেয়, আর তাদেরকে দিয়ে জোর করে নোংরা নোংরা কাজ করানোর চেষ্টা করে। আর যে মেয়েগুলো ওই কাজ করতে রাজি হয় না, তাদের ইজ্জত নিয়ে খেলা করে শঙ্কর। আর কেউ রাজি না হলে বলে কি, গ্রামে এসে বলে দেবে তারা নাকি খারাপ কাজ করে। মেয়েগুলো সব বাধ্য হয়েই ওর কথা শুনে মেনে নেয়। জানো, আমিও না স্কুল পাস করেছি। অনেক কষ্ট করে আমাদের সংসারটা চলে। দাদা কয়টা মাত্র টাকা পায়, তাই বৌদি শঙ্করকে বলেছিল আমার ননদটা লেখাপড়া জানা, পায়ের ওপর পা তুলে বসে বসে খাচ্ছে, তুমি ওকে শহরে নিয়ে গিয়ে একটা কাজের ব্যবস্থা করিয়ে দাও, দেখো কোনো কাজকর্ম হয় কিনা কলকাতায়। আমি আমার বৌদির এক কথায় জানো শঙ্করের সাথে কলকাতায় চলে গিয়েছিলাম। শঙ্কর আমাকে ওই নোংরা কাজ করতে পাঠিয়েছিল জানো, কিন্তু আমি সে কাজ করিনি দিদি। আমি সুযোগ বুঝেই সেখান থেকে পালিয়ে এসেছিলাম। তুমি আমাকে বিশ্বাস করো দিদি, তুমি আমার কথা একটু শোনো। আমি গ্রামে গিয়ে গিয়ে সবাইকে বুঝিয়ে বলবো, ওরা আস্তে আস্তে সবাই মুখ খুলবে গো দিদি, যারা শঙ্করের জালে ফেসে রয়েছে। করুণা, তুমি শিওর যে সবাই মুখ খুলবে? আর আর এতক্ষণ দাঁড়িয়ে যে তুমি কথাগুলো বললে, তুমি তুমি কোটে সব কথা বলতে পারবে তো করুণা? হ্যাঁ দিদি, আমি পাইব। শুধু গ্রামের মেয়েদেরকে একটু ভালো করে বুঝাতে হবে। শঙ্কর তো ওদের ভয় দেখিয়ে রেখেছে পিরানে মেরে ফেলার। আমি তো শুধু পালিয়ে এসে বেঁচে আছি শুধুমাত্র আমার দাদার জন্য গো দিদি, নাইলে শঙ্কর আমাকে কবেই মেরে ফেলতো। কিন্তু আমার প্রাণের ভয় নাই দিদি। আমার জন্য যদি সবাই বেঁচে যায় আমি তাই করবো দিদি। সব বলবো, সবাইকে বুঝিয়ে বলবো গো দিদি, তুমি একটু ভরসা রাখো শুধু। করুণা, আমরা তোমাদের এই গ্রামে মূলত একটা শো করতে এসেছি, কিন্তু কেঁচো ঘুরতে যদি কেউটে বেরিয়ে আসে আমরা কিন্তু আরো গভীরে যেতে রাজি। আমার কিন্তু তোমার সহযোগিতা লাগবে করুণা। আর জানো তো, মানে এইসব কাজ করতে গেলে কিন্তু অনেক বাধা আসে, অনেক মানে কিন্তু অনেক। তখন তুমি ভয় পেয়ে পিছিয়ে যাবে না তো? না দিদি, আমার প্রাণের ভয় নাই। আমি এই লড়াইয়ের ময়দান ছেড়ে কোথাও যাব না গো দিদি। তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার পাশে আছি। সাব্বাস করুণা, থ্যাংক ইউ সো মাচ। কাট ইট। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আসি দিদি, তোমার যখন দরকার হয় তুমি আমাকে ডেকে নিও। ঠিক আছে।